এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে রেডি হয়ে নিয়েছি। দিয়ে বাবিনকে আমি স্কুল থেকে নিয়েও চলেছি, সঙ্গে বাজারও করেছি। তো চলো কি কি বাজার করেছি সেটা তোমার সাথে শেয়ার করি। তো বাজার আজকে অনেক কিছু করেছি। নিয়েছি হচ্ছে এই যে ইঁচড়, এই সিজনেই প্রথম ইঁচড় আনা হলো আজকে। আমি নিয়েছি ইঁচড়, নিয়েছি কলমি শাক, আর এই যে আমার বাবিনের ফেভারিট হচ্ছে কুমড়ো ফুল, আলু, আর এখানে মাছ নিয়েছি হচ্ছে আমাদের চিংড়ি মাছ আর ভেটকি মাছের কাঁটা। তো মাছ টাছ ধোয়ার পরে রান্নাও বসিয়ে দিয়েছি, কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে। ওদিকে যে ভেটকি মাছের কাঁটা লাগিয়েছিলাম সেটা ভালো হয়ে গেছে। আর এই যে কুমড়ো ফুল বড় হবে, এটাকেও খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এই যে ভেটকি মাছের কাঁটা, এটা ভাজা হয়ে গেছে। এটা ঝাল হবে, শুধু আলু টালু দেওয়া হবে না। আর এদিকে ঝালটা করে গেলে বেশ অনেকটা করে পেঁয়াজ দিকে ভাজতে দিয়ে দিয়েছি। আর ইঁচড়টা মা ওই ঘরে আর কি কুকারে সিদ্ধ করে দিয়েছে। আর এই যে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ। আর এই যে ফুলটা বাবিন নিয়েছিল, এটাকে লাস্টে বড়া করব। তোমরা কারা কারা ভেটকি মাছের কাঁটা বা কলসা খাও আমাকে কিন্তু কমেন্টে জানাও। ভেটকি মাছের কাঁটা কিন্তু অসাধারণ লাগে। বেগুন দিয়ে ঝাল করলে, আলু টালু দিয়ে তো বেশি ভালো লাগে, বাট আজকে বেগুন দিচ্ছি না, মা করে বেগুন আলু দিয়ে, ওটা আরও বেশি টেস্টি। আজকে এটা আমি শুধু শুধু ঝাল করব। আর বাবিন ওদিকে পড়তে বসেছে, আর মা এখন শুয়ে আছে। মা তো শুয়ে বসে যেন বোর হয়ে যাচ্ছে, কোনো কাজই মাকে করতে দেওয়া হচ্ছে না। এখন তো মায়ের কিছু কাজ চলবে না, সেই জন্য অনেক সময় ড্রপটা দিতে হচ্ছে। আধে ঘন্টা 15 মিনিট পর পর আমাকে ড্রপ দিতে হচ্ছে, যেহেতু 6-7 রকমের ড্রপ রয়েছে। তো চলো ঝটপট করে রান্নাটা শেষ করে নিই। চোরের জন্য মশলা কষছি, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, আলু আর ছোলাও দিয়েছি। নিরামিষ করলে যদি বা শুধু ছোলাটা দেওয়া হয়, এটা তো আমিষ হচ্ছে, তাই চিংড়ি মাছের সাথে ছোলাটাও দিচ্ছি, এটা আরেকটু টেস্ট হয়। তো সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে বিনা হাড্ডি ছাড়া মাংস ইঁচড় তাকে বয়েল করে রেখেছিলাম কুকারে, জাস্ট কুকারে একটা সিটি দিয়ে বয়েল করে নিয়েছি। মানে খুব একটা গলায়নি, যেহেতু একদম ঘেটে গেলে তখন অতটা ভালো লাগে, একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। তো এটাকে দিয়েও এখন খুব ভালো করে কষাবো। ইঁচড়টা দিয়ে আমি সমস্ত মশলার সাথে মিক্স করে দিয়েছি, আর দেখতে পুরো একদম মাটন কষার মতন লাগছে না? তো জানো তো, বিয়ের আগে আমি ঠিক ইঁচড় টিচড় এগুলো খেতাম না, বাট আমার বড় মাইমা খুব সুন্দর করে এগুলো রান্না করতো, আর আমাকে বলতো কি এটা চিকেন মাটন বলে বলে না খাওয়াতো। খুব তখন টেস্ট লাগতো, মানে বুঝতেই পারতাম না যেটা ওরকম খেতে লাগে। তখন বিয়ের পর যখন এই বাড়িতে এলাম, তো মাও খুব সুন্দর করে এভাবে রান্না করে, তখন এখন খেতে 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 শিখে গেছি, আর এখন রান্না করতেও শিখে গেছি। এটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো, যেটুখানি একটু নরম হবে আরও। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কুমড়ো ফুলের বড়া, এটা এখন ভাজবো। তো সেটাই এর জন্য এখন তেল গরম করেছি। তো চলো এটাকে ভাজি। আর কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখো। এখানে বাটিতে আছে হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি ছোলা দিয়ে, আর এই যে সস টপার ভেটকি মাছের কাঁটা। তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি, অনেকটাই টাইম হয়ে গেছে। তো বাবিনকে ওর ম্যাম পড়িয়েই চলে গেছে। তো আজকে যেহেতু বুধবার বাবিনের কারাটের ক্লাস থাকে, তো মিস্টার হালদার এখন অফিস থেকে ফেরেন, একটু কাজ আছে বলে দেরি হবে। তো বাবিনকে এখন আমি কারাটে ক্লাসে ছাড়তে যাবো, আর আজকে হেঁটে হেঁটে যেতে হবে, সেজন্য ওর একটু মনটা খারাপ, যেহেতু বাবাই এখন আসেনি। তো চলো বেরোই, মোটামুটি 7:30 বেজে গেছে, আর 15 মিনিট টাইম আছে, 7:10-এর মধ্যে ক্লাসে ঢুকতে হবে। তো চলো এখন বেরোনো যাবে। এখন হাঁটছি মা ছেলে, আর অনেক গল্প করতে করতে যাচ্ছি। চলো মোটা করো বার করে চাকরি খাবো। এসো, জাস্ট কবে আমরা এলাম বাবিনের ক্লাসে, আর যখন রেডি হচ্ছে না দাদি করো, জল তেষ্টা পেয়ে গেছে তার অফিসে কার্ড জমা দিয়ে। তো বাবিন তো চলে গেল ক্লাসে। তারপর আমি একটু সামনে আর কি গেটের সামনে ওখানে একটা বেঞ্চ করা রয়েছে, তো ওখানে একটু বসলাম। তারপর সামনের দিক থেকে দেখছি মিস্টার হালদার আসছে। তো উনি বললো আসো বাইরের দিকে আসো। তো বাইরে গিয়ে দেখছি উনি মানে দাঁড়িয়ে আছে অফিস থেকে এসে। এসছে অফিস থেকে ডাইরেক্ট ছেলের ক্লাসে, দেরি হয়ে গেছে অনেকটাই, তাই ওনারও একটু খারাপ লাগছে। কী করে অফিসে কাজ ছিল, তো বললাম চলো একটু চাটা খেয়ে আসি। তো দেখা যাক দুজনে মিলে কি খাই। কি খাবে গো? দেখি কি খাওয়াই, চলো যাই দোকানে। তো দুজনে মিলে অনেক কিছু ভাবার পরে উনি বললো চা খাও। বললাম না না আমি চা খাবো না। তো বললো চলো তুমি অনেক দিন তোমার ফেভারিট দোকান থেকে মোমো খাইনি, তো চলো আজকে তোমাকে মোমো খাইয়ে আনি। তো চলে এলাম হচ্ছে আমার মোমো খেতে। তো মোমো নিয়ে নিয়েছি আর খেতেও শুরু করে দিয়েছি। আর এর তো মোমো আমার তো অলওয়েজ ফেভারিট।
দোকানটা ফাঁকা, এবার ম্যাডাম আসেনি, দুজনে খেলাম। এখন দুজনে দাঁড়িয়ে গল্প করছে। এই যে অ্যাজ ইউজুয়াল কোল্ড ড্রিঙ্কস, মানে বেরোলে কোল্ড ড্রিঙ্কসটা তো নিতেই হবে, যাই খাই আর যাই করি। তো একটুখানি দাঁড়িয়ে এখানে কথা বলবো। এখন বাজের ছুটিও তো দেরি আছে, 8:30 এখনও বাজেনি। একটু এখানে ওয়েট করি, দুজনে মিলে একটু দাঁড়িয়ে গল্প করছি আর রাস্তার দিকে তাকিয়ে আছি। চলো তারপর বাবিনের ক্লাসে যাবো। তো বাবিন তো জানে না যে ওর পাপা এসছে। তো পাপা বললো আমি এখানে একটু বসছি, তুমি যাও, ওকে ক্লাসে ছুটি হয়ে গেলে নিয়ে এসো। তো ও জাস্ট সারপ্রাইজ হয়ে যাবে ওর পাপাকে দেখে। তো চলো, মোটামুটি 8:30 বেজে গেছে, ছুটির টাইমও হয়ে যাবে, দেখা যাবে ওর পাপাকে দেখে সারপ্রাইজ হয় কিনা। তো এই যে হচ্ছে বাবিনের ফ্রেন্ড হয়ে গেছে, নিয়েও বেরিয়েও গেছি। তো চলো এখন দেখা যাক সেইটা কি হয়। জাস্ট শক হয়ে গেছে তার পাপাকে দেখে। পাপাকে দেখে সারপ্রাইজ। এখন কত কিছু বলছে, সারাদিন কথা বলতে। এখন ছেলের আবদার, পাপা প্যাটিস খাবো। তো চলো এখন সুগার অ্যান্ড স্পাইসে যাওয়া যাক। আজকে মিস্টার হালদার অফিসে সাইকেল নিয়ে গেছে। উনি ম্যাক্সিমাম টাইম অফিসে সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়ে গেলে সুবিধা হয় ওনার, গাড়িতে করে যায় না উনি। তো তিনজনে মিলে চলে এলাম দ্য সুগার অ্যান্ড স্পাইসে। আর বাবিনের ইচ্ছা ছিল পেস্ট্রি নেবার, বাট ও পেস্ট্রি শুধু নেয়নি, তার সাথে একটা প্যাটিস আর পেস্ট্রি নিয়েছে। বসেছো? পাটা রাখো, চলো। হ্যাঁ যাও। চলে গেল আর আমি এখন হেঁটে হেঁটে যাবো। চলো, মানে এখানটা দিয়ে অনেকটা, সাইকেল করে গেলে অসুবিধা আছে, যেন বাবা ছিল সাইকেল করে যায়, আর আমি হেঁটে যাচ্ছি।